সার্জারির কথা স্যার আপনি বলছিলেন, অনেক সময় কিন্তু রোগীরা জানে, আমরা জানি যে আসলে চোখের পাতাটি আসলে মুখের খুবই ইম্পর্টেন্ট একটি অংশ, এবং আমরা অনেক সময় ভয় পান যে আসলে সার্জারি করব, সেটি ভালো টিউমার হোক বা খারাপ টিউমার হোক, সার্জারি করে যদি দাগ থেকে যায় তখন আমাকে দেখতে কেমন লাগবে। এই বিষয়ে আসলে মেয়েদের জন্য বিষয়টি খুবই আসলে একটি খুব সেন্সিটিভ একটা বিষয়। তো রোগীরা এই ধরনের প্রশ্ন করেই থাকেন যে আসলে কতদিন পরে আমি আবার কাজে জয়েন করতে পারবো, দাগ থাকবে কিনা, এই বিষয়টি যদি একটু বলতেন। আমরা যারা কসমেটিক সার্জন, যারা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমরা করে থাকি, আমরা কিন্তু সৌন্দর্যের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। জি, চোখের ক্যান্সারাস টিউমার হোক আর নন ক্যান্সারাস টিউমার হোক, আমরা এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে থাকি এবং এমনভাবে সার্জারিগুলো করে থাকি যেন তার কোনো দাগ না থাকে। যেমন আপনি দেখলেন, একটা ছবি দেখলেন, এই ছবিতে কিন্তু অপারেশনের আগে এবং অপারেশনের পরের ছবি আছে। যদিও ছেলে মানুষ, একটু বয়স্ক মানুষ, তার কিন্তু চোখে কোনো দাগ ছিল না। আমাদের সার্জারিগুলো এরকমই, যখন আমরা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করে থাকি, সার্জারিগুলো এমন স্কিল্ড সার্জারি আমরা করে থাকি, এমন আধুনিক সার্জারি করে থাকি যেন কোনো দাগ না থাকে। এভাবেই আসলে সার্জারিটি করা হয়। এবং এই সার্জারিতে কি কোনো ঝুঁকি আছে, অর্থাৎ শারীরিক কোনো ঝুঁকি আছে? এখন পর্যন্ত আমি কারো কোনো শারীরিক ঝুঁকি পাইনি। আসলে কোনো শারীরিক ঝুঁকি নেই, তবে সার্জারির যে সাধারণ ঝুঁকিগুলো, এগুলো সবসময়ই রয়ে যায়। এই আমাদের রিস্ক বেনিফিট দেখতে হয় যে একজন রোগীর আমি যখন সার্জারি করতে যাব, সার্জারি করলে তার কি লাভ, না করলে তার কি লস। এই লাভ এবং লস চিন্তা করে আমরা তাকে সাজেস্ট করে থাকি যে ইউ গো ফর সার্জারি। এই ধরনের টিউমার যখন স্যার আপনার হচ্ছে চোখে, তো এই টিউমারগুলো আপনি সার্জারি করে দিয়েছেন বা আমরা রেডিওথেরাপির কথা বলছেন, ব্র্যাকিথেরাপির কথা বলছেন, এই ধরনের চিকিৎসা নেওয়ার পরও কি এই টিউমারগুলো আবারও হতে পারে? সাধারণত এই টিউমারগুলো আবার হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এটা হচ্ছে সার্জারির উপরে নির্ভর করে, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর উপরে নির্ভর করে। যদি একজন রোগী সঠিকভাবে ডক্টরের পরামর্শ অনুযায়ী সার্জারি করেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োজন পড়লে যখন দিতে হবে তখন উনি দিয়ে দেন, তাহলে তার আর এই টিউমার ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। এই ধরনের রোগীগুলি আসলে কতদিন পর পর ফলো আপে বা চিকিৎসকের কাছে আসেন, যদি একটু বলতেন। খুব সুন্দর। আমাদের প্রথম ফলো আপ, সার্জারির পরে প্রথম ফলো আপটা আমরা দিই 7 দিন পরে, এরপরে দিই 15 দিন পরে, তারপরে 1 মাস পরে, 3 মাস পরে একবার, এরপরে 6 মান্থলি। প্রতি 6 মাস পর পর একবার করে চিকিৎসকের শরণাপন্ন তার হতে হবে, যে এটা ফিরে আসছে কি আসছে না এটা বোঝার জন্য। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের